ওয়েলকাম টু মাই 8th ক্লাস অন অ্যাক্ট 1 সিন 3 and 4 ফ্রম এডওয়ার্ড দ্য সেকেন্ড বাই ক্রিস্টোফার মার্লো। দেখো আজকে আলোচনা করব বিখ্যাত ড্রামাটিস্ট ক্রিস্টোফার মার্লো লেখা বিখ্যাত ট্র্যাজেডি এডওয়ার্ড দ্য সেকেন্ড। এই এডওয়ার্ড দ্য সেকেন্ডের উপরে এর আগে যথারীতি আমি 7টা ক্লাস কমপ্লিট করেছি এবং এটা আমার 8 নাম্বার ক্লাস। তুমি যদি আগের ক্লাসগুলো দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নাও, কেন কি আজকের ক্লাসটা বুঝতে তোমার অনেকটাই সুবিধা হবে এবং আগের ক্লাসের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকে আমরা আলোচনা করব অ্যাক্ট 1 এর সিন 3 and সিন 4। এখানে সিন 3টা খুবই ছোট, সেখানে একটা মাত্র ডায়লগ আছে এবং ডায়লগটা হচ্ছে গেভস্টোনের। আমি বেশ কিছুদিন আগে একটা কমেন্ট রিসিভ করেছিলাম যেখানে কিনা বলা হয়েছিল যে রিসেন্ট এক্সাম তোমাদের এসে গেছে এবং এডওয়ার্ড দ্য সেকেন্ড এই ড্রামাটা তোমার এক্সামে আছে। তাহলে অবশ্যই তুমি আমাকে কমেন্ট করে জানাবে, যে কমেন্ট আগে করেছিলে যে তোমার এক্সাম কবে থেকে শুরু হচ্ছে, তাহলে এই ড্রামার উপরে ক্লাস দিতে আমার অনেকটাই সুবিধা হবে। দেখো যেহেতু আমরা অনেকদিন আগে এর ক্লাস স্টপ করেছিলাম এবং আবার নতুন করে শুরু করতে যাচ্ছি, তাহলে আমাদের জেনে নিতে হবে যে আমরা আগে যে ক্লাসগুলো করেছিলাম সেখানকার কি পয়েন্টস গুলো কি আছে যেগুলো আমরা জানতে পেরেছিলাম এবং সেগুলো যদি আমরা একটু মনে করতে পারি, রিকল করতে পারি, তাহলে আজকের ক্লাসটা বুঝতে আমাদের অনেকটাই সুবিধা হবে। তাহলে লাস্ট আমরা যে ক্লাসেস গুলো করেছিলাম সেখানে আমরা কি দেখতে পেরেছি? সেখানে আমরা এটা দেখতে পেয়েছি, নাম্বার 1, গেভস্টোন হ্যাজ রিটার্নড ফ্রম হিজ এক্সাইল বা ব্যানিশমেন্ট ফ্রান্স। আমরা কি দেখেছি যে গেভস্টোনকে একটা টাইম বিতাড়িত করা হয়েছিল, তাকে ব্যানিশড করা হয়েছিল, তাকে এক্সাইলে পাঠানো হয়েছিল। কোথায়? ফ্রান্সে। ফ্রান্স থেকে গেভস্টোন ফিরে এসেছে। ফ্রান্স থেকে যখন গেভস্টোন ফিরে আসছে তখন নাম্বার 2, কিং এডওয়ার্ড 2 ওয়েলকাম গেভস্টোন হিজ মিনিয়ন। আমরা কি দেখতে পাচ্ছি? এই যে কিং এডওয়ার্ড 2 যিনি কিনা একজন রাজা, উনি কি করছেন? উনি গেভস্টোনকে ওয়েলকাম করছেন। কেন ওয়েলকাম করছেন? কেন কি আমরা জানি যে এই যে গেভস্টোন এ হচ্ছে ফেভারিট। কার ফেভারিট? কিং এডওয়ার্ড দ্য সেকেন্ডের, অর্থাৎ মিনিয়ন আমরা বলতে পারি। নাম্বার 3, মর্টিমার্স, ল্যাঙ্কাস্টার, বিশপ অফ ক্যান্টারবারি এন্ড সো অন আর নট রেডি টু অ্যাকসেপ্ট গেভস্টোন। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? গেভস্টোন যখন ফিরে আসছে ফ্রান্স থেকে তখন গেভস্টোনকে মেনে নিতে রাজি নয়। কারা কারা রাজি নয়? মর্টিমার্সরা, অর্থাৎ আমরা বলতে পারি যে এল্ডার এন্ড ইয়ঙ্গার মর্টিমার্স, ল্যাঙ্কাস্টার, বিশপ অফ ক্যান্টারবারি কেউই মেনে নিতে রাজি নয়। সুতরাং যেহেতু তারা মেনে নিতে রাজি নয়, সেই কারণে বলা হচ্ছে নাম্বার 4, অল অফ দেম ওয়েইং টু দ্য নিউ টেম্পল টু পাস দ্য রেজলিউশন ফর ব্যানিশমেন্ট অফ গেভস্টোন। আমরা কি দেখতে পাচ্ছি? তারা কোথায় গেছে? তারা নিউ টেম্পলে গেছে। কেন তারা নিউ টেম্পলে গেছে? তার একটাই কারণ, সেখানে গিয়ে তারা একটা রেজলিউশন পাস করতে চাইছে। ক্লিয়ার? এই সমস্ত কি পয়েন্টস গুলো মোটামুটি আমরা লাস্ট ক্লাসেস থেকে জানতে পেরেছি। দেখো ডিটেইলস টেক্সটে যাওয়ার আগে আমি তোমাকে রিকোয়েস্ট করব যে আজকের ক্লাসটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে এর বেল আইকন প্রেস করে রাখো, কেন কি তোমার সিলেবাস প্রেসক্রাইব করা প্রত্যেকটা টেক্সটের ক্লাস আমি যখনই আপলোড করব তার নোটিফিকেশন তুমি পেয়ে যাবে। পাশাপাশি আমার এখান থেকে ইউজি এবং পিজির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে। ইউজির ক্ষেত্রে সিধু কানু বিরসা ইউনিভার্সিটি, বাঁকুড়া ইউনিভার্সিটি, বারওয়ান ইউনিভার্সিটি, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এবং পিজির ক্ষেত্রে শুধুমাত্র নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে। এবং রিসেন্ট নতুন আরেকটা ইউনিভার্সিটির অনলাইন গাইডেন্স শুরু হতে যাচ্ছে, সেটা হচ্ছে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি। এবং আজকে যে টেক্সটটা আমরা আলোচনা করতে যাচ্ছি অর্থাৎ এডওয়ার্ড দ্য সেকেন্ড, এটা কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে তো আছেই, সেটা গ্র্যাজুয়েশন লেভেলে হোক, সেটা পিজি লেভেলে হোক, পাশাপাশি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতেই আছে। ক্লিয়ার? সো লেটস কাম টু দ্য টেক্সট। দেখো দ্য টেক্সট অ্যাক্ট 1 সিন 3। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে গেভস্টোন এসেছে এবং তার সাথে সাথে কেন্ট এসেছে। গেভস্টোন কি বলছে? গেভস্টোন এসেই বলছে এডমন্ড দ্য মাইটি প্রিন্স অফ ল্যাঙ্কাস্টার। তাহলে শর্ট কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট যে এডমন্ড কে, এ হচ্ছে একজন মাইটি প্রিন্স অফ ল্যাঙ্কাস্টার। মাইটি প্রিন্স বলতে আমরা কি বলতে পারি? পাওয়ারফুল নোবেলম্যান। ক্লিয়ার? পাওয়ারফুল নোবেলম্যান কোথাকার? সেটা ল্যাঙ্কাস্টারের। কি বলছে? এর কতটা পাওয়ার আছে, এ কতটা পাওয়ারফুল, দ্যাট মিন্স এ কতটা এলাকার শাসক। কি বলা হচ্ছে? দ্যাট হ্যাথ মোর আর্লডমস দ্যান অ্যান অ্যাস ক্যান বিয়ার। এখানে অ্যাস বলতে আমরা কি বলতে পারি? ডঙ্কি। অর্থাৎ তার যে এলাকা যেখানকার সে শাসক, এখানে সার্কাস্টিক্যালি বলা হচ্ছে অ্যান অ্যাস ক্যান বিয়ার, অর্থাৎ একটা ডঙ্কি তার পিঠে যতটা বোঝা বহন করতে পারে বা যতটা বোঝা বহন করার ক্ষমতা রাখে তার থেকেও বেশি আর্লডমস এই প্রিন্স অফ ল্যাঙ্কাস্টারের আন্ডারে আছে। এন্ড বোথ দ্য মর্টিমার্স টু গুডলি মেন। এখানে টু গুডলি মেন বলতে আমরা কি বলতে পারি? গুডলি মেন বলতে আমরা বলতে পারি নোবেল এন্ড গুড। এরা কারা? এরা হচ্ছে এই মর্টিমার্স, অর্থাৎ এল্ডার এন্ড ইয়ঙ্গার মর্টিমার্স, এদের বলা হচ্ছে গুডলি মেন। উইথ গাই অফ ওয়ারউইক, এবং ওয়ারউইক আছে দ্যাট রিডাউটেড নাইট। এখন এই যে ওয়ারউইকের কথা বলা হচ্ছে, এটা আবার কে? এ বলা হচ্ছে যে বেশ একজন সাহসী নাইট যোদ্ধা। রিডাউটেড মিন্স আমরা বলতে পারি টেরিবলি ব্রেভ নাইট যোদ্ধা। ওয়ারউইক আর গন টুয়ার্ডস ল্যাম্বেথ, তারা সবাই ল্যাম্বেথের দিকে যাচ্ছে। দেয়ার লেট দেম রিমেইন। ঠিক আছে, তারা যাচ্ছে, কোনো ম্যাটারই নয়। দ্যাট মিন্স এখানে গেভস্টোন বলছে এরা সকলেই যুক্তি করতে কোথায় যাচ্ছে? এরা সকলেই গোল মিটিং করতে যাচ্ছে ল্যাম্বেথে। সুতরাং থোড়াই কেয়ার, আমি এটা কেয়ারই করি না। গেভস্টোন ডাজ নট কেয়ার অ্যাবাউট ইট। ক্লিয়ার হয়েছে? এটা বলার পর আমরা দেখতে পাচ্ছি গেভস্টোন বেরিয়ে যাচ্ছে। তাহলে এখানেই আমাদের শেষ হচ্ছে সিন 3। এরপরে সিন 4। এখানে কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি ল্যাঙ্কাস্টার আসছে, ওয়ারউইক আসছে, পেমব্রোক আসছে, এল্ডার মর্টিমার, ইয়ঙ্গার মর্টিমার, আর্চ বিশপ অফ ক্যান্টারবারি এন্ড অ্যাটেন্ডেন্টস, এই সমস্ত ব্যক্তিবর্গরা এখানে আসছে স্টেজের উপরে। এখানে এসেই যে ল্যাঙ্কাস্টার এ আর্চ বিশপ অফ ক্যান্টারবারি, তাকে কি বলছে? আর্চ বিশপকে বলছে হিয়ার ইজ দ্য ফর্ম অফ গেভস্টোন এক্সাইল। ল্যাঙ্কাস্টার একটা ফর্ম নিয়ে এসেছে, দ্যাট মিন্স আমরা বলতে পারি একটা পিটিশন নিয়ে এসেছে, ফর্মাল পিটিশন। এবং এই পিটিশনের মাধ্যমে কি করবে? ফর্মাল পিটিশন টু রিকোয়েস্ট কিং টু এক্সাইল গেভস্টোন।
গেমস্টন। এখানে তারা একটা রিজলিউশন পাস করবে, এই পিটিশন দেবে তারা কিংকে। এই জন্যই এখানে ল্যাঙ্কেস্টার সেই পিটিশনটা বার করেছে এবং কি বলছে, হিয়ার ইজ দ্য ফর্ম, এই যে ফর্ম নিয়ে এসেছি, এই যে পিটিশন অফ গেমস্টন এক্সাইল, কি সম্পর্কে, সেটা হচ্ছে এই গেমস্টনের ব্যানিশমেন্ট সম্পর্কে অথবা এক্সাইল সম্পর্কে। মে ইট প্লিজ ইওর লর্ডশিপ টু সাবস্ক্রাইব ইওর নেম। এখানে সাবস্ক্রাইব বলতে আমরা কি বলতে পারি, সাবস্ক্রাইব বলতে সাইন, SIGN সাইন, অর্থাৎ ল্যাঙ্কেস্টার এখানে আর্চ বিশপ অফ ক্যান্টারবারিকে এই পিটিশনটা এগিয়ে দিচ্ছে, সামনে বাড়িয়ে দিচ্ছে, দিয়ে বলছে যে প্রথমে আপনি সাইন করুন এর উপরে, তারপরে আমরা সবাই একে একে সাইন করব। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। আর্চ বিশপ তখন কি করছে দেখো, আর্চ বিশপ অফ ক্যান্টারবারি বলছে ঠিক আছে, গিভ মি দ্য পেপার, ঠিক আছে তুমি আমাকে পিটিশনটা দাও, তুমি আমাকে এই পেপারটা দাও, আমি অবশ্যই সাইন করছি। হি সাবস্ক্রাইবস, সে কি করলো, সে সাবস্ক্রাইবস করলো অর্থাৎ সাইন করে দিল, অ্যাজ টু দ্য আদার্স আফটার ইন। এবং তারপরে এই আর্চ বিশপের পরে এখানে যারা আছে ল্যাঙ্কেস্টার বলো, মর্টিমার বলো, ওয়ারউইক বলো, এরা সবাই একে একে সাইন করলো। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে তৎকালীন টাইমে অর্থাৎ তৎকালীন যে কন্টেম্পোরারি সোসাইটি, সেখানের সব থেকে পাওয়ারফুল ব্যক্তিকে, সেখানে সব থেকে পাওয়ারফুল ব্যক্তি হচ্ছেন চার্চের যিনি প্রধান। ক্লিয়ার হয়েছে? ল্যাঙ্কেস্টার কি বলছে, ল্যাঙ্কেস্টার বলছে কুইক কুইক মাই লর্ড, আই লং টু রাইট মাই নেম। বলছে তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন, কেন কি সাইন করার জন্য আমার আঙ্গুলগুলো, আমার হাতটা লিসপিস করছে। আই লং টু রাইট মাই নেম, আমাকে তাড়াতাড়ি সাইন করতে হবে, আমি আর সহ্য করতে পারছি না, নিজেকে ঠিক রাখতে পারছি না। ওয়ারউইক তখন কি বলছে, বাট আই লং মোর টু সে ব্যানিশড হিয়ার। এখানে ওয়ারউইক বলছে যে এর থেকে তো আমার মধ্যে আরো ছটফটানি হচ্ছে, কিসের সম্পর্কে, যে আমি আর সহ্যই করতে পারছি না, আমি কখন দেখতে পাবো যে গেমস্টনকে এখান থেকে বিতাড়িত করা হলো। ব্যানিশড মিন্স হচ্ছে বিতাড়িত করা, বুঝতে পারলে? তাহলে ওয়ারউইক কি বলছে, বাট আই লং মোর, আমি এটা দেখার জন্য ছটফট করছি, আমি শুধু সই করে অথবা সাইন করেই ক্ষান্ত থাকতে চাইছি না, আমি এটা দেখার জন্য ভি ছটফট করছি, টু সি, এটা আমি দেখতে চাইছি হিম ব্যানিশড। এখানে হিম বলতে গেমস্টন, ভ্যানিশড হ্যান্ডস, যে কখন তাকে এখান থেকে বিতাড়িত করা হবে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। তখন ইয়ঙ্গার মর্টিমার কি বলছে দেখো, ইয়ঙ্গার মর্টিমারের যে ডায়লগটা আছে এটা তোমাকে সেকেন্ড লাইন থেকে পড়ে আসতে হবে, তবে তুমি মিনিংটা বুঝতে পারবে। এখানে কি বলা হচ্ছে, আনলেস, আনলেস মিন্স হচ্ছে ইফ, যদি, হি বলতে এখানে কিং এডওয়ার্ড 2 এর কথা বলা হচ্ছে। আনলেস হি বি ডিক্লাইন্ড, অর্থাৎ এখানে ডিক্লাইন্ড মিন্স হচ্ছে রিফিউজড করা, যদি এডওয়ার্ড দ্য সেকেন্ড অর্থাৎ কিং রিফিউজড করেন, কি রিফিউজড করেন, ফ্রম দ্যাট বেস পেজেন্ট, অর্থাৎ এই গেমস্টনকে যদি বিতাড়িত করতে না চায়, গেমস্টন যদি এখানে রয়ে যায় উইথ দ্য হেল্প অফ দ্য কিং, তাহলে কিং এডওয়ার্ড যখন দেখবেন, কি দেখবেন, যে এই পিটিশনের উপরে আমাদের সাইন আছে, দ্য নেম অফ মর্টিমার, অর্থাৎ এই যে দুজন মর্টিমার, এল্ডার মর্টিমার এবং ইয়ঙ্গার মর্টিমার, এদের নাম এখানে আছে, শ্যাল ফ্রাইড দ্য কিং, তখনই কিন্তু রাজা মশাইয়ের কি হবে, প্যান্ট হলুদ হয়ে যেতে পারে। ক্লিয়ার? এই জন্য ইয়ঙ্গার মর্টিমার বলছে দ্য নেম অফ মর্টিমার, অর্থাৎ এই মর্টিমার্সদের যখন নেম এখানে থাকবে, শ্যাল ফ্রাইড দ্য কিং, রাজা কি হবে, রাজার অবস্থা তখন যথেষ্ট ভয়ঙ্কর হবে, সে ভয় খেয়ে যাবে। দ্যাট মিন্স বলতে পারি আমরা উইল বি টেরিফাইড, সে ভয় খেয়ে যাবে। যদি, আনলেস, যদি কিং এডওয়ার্ড 2 বি ডিক্লাইন্ড, যদি সে রিফিউজড করে ফ্রম দ্যাট বেস পেজেন্ট, যে এই গেমস্টনকে সে বিতাড়িত এখান থেকে করবে না, তাহলে যখন সেটা রিফিউজড করবে, আমি বিতাড়িত করতে চাইছি না, এই পিটিশনের কোনো ভ্যালু নেই, ইনভ্যালিড একটা পিটিশন, এবং যখনই সে দেখবে যে এই পিটিশনের উপরে আমাদের সাইন আছে, ইয়ঙ্গার মর্টিমার বলছে, তখনই রাজা মশাইয়ের প্যান্ট হলুদ। ক্লিয়ার হলো? ঠিক এরকম মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিং এডওয়ার্ড, গেমস্টন এন্ড কেন্ট এরা প্রবেশ করছে। এখানে একটা কথা বলে রাখি, এই যে কেন্টের কথা বলা হচ্ছে, কেন্ট কিন্তু কিং এডওয়ার্ডের ফেভারে কথা বলে সব সময়। তাহলে কিং এডওয়ার্ড কি বলছে, টু দ্য লর্ডস, অর্থাৎ এই মর্টিমার্স আছে, ল্যাঙ্কেস্টার আছে, ওয়ারউইক আছে, এদের কি বলছে, হোয়াট আর ইউ মুভড। এখানে মুভড বলতে আমরা কি বলতে পারি, এখানে মুভড বলতে আমরা বলতে পারি অ্যাংরি, দ্যাট গেমস্টন সিটস হিয়ার, যে কেন তোমরা এতটা রেগে যাচ্ছ, কেন তোমরা এত রাগান্বিত আছো, যে গেমস্টন যদি আমার সাথে থাকে, গেমস্টন যদি আমার পাশাপাশি সবসময় বসে থাকে, যদি সে সবসময় আমার সাথে থাকে, তাহলে গেমস্টনকে দেখে তোমরা কেন রেগে যাচ্ছ, ইট ইজ আওয়ার প্লিজার। আরে বাবা, এটা তো আমাদের প্লিজার, উই উইল হ্যাভ ইট সো, সুতরাং আমাদের যেটা পছন্দ হয়, আমাদের যেটা ভালো লাগে, আমরা সেটাই করবো, এটা তো নর্মাল ব্যাপার, তাহলে তোমরা কেন রেগে যাচ্ছ। ক্লিয়ার? চল নেক্সট। তখন ল্যাঙ্কেস্টার কি বলছে, ইওর গ্রেস ডট ওয়েল টু প্লেস হিম বাই ইওর সাইড। হ্যাঁ, ঠিকই বলেছেন রাজা মশাই, আপনি তো সবসময় এই গেমস্টনকে আপনার পাশেই রাখবেন। কেন? কেন কি, ফর নো হোয়ার, পৃথিবীতে এমন কোন জায়গা নেই, এলস দ্য নিউ আর্ল ইজ সো সেফ, অর্থাৎ গেমস্টন কোথাও সেফ নয়। আমরা কি জানি, এই যে গেমস্টনকে কি করা হয়েছিল, গেমস্টনকে করা হয়েছিল আর্ল অফ কর্নওয়েল। ক্লিয়ার? সুতরাং গেমস্টন সবসময় আপনার পাশেই নিরাপদে থাকতে পারবে। যদি আপনার পাশ থেকে তাকে হাঁটিয়ে দেওয়া হয়, তাহলে গেমস্টনের সমূহ বিপদ। সেই কারণে গেমস্টন আর যাবেই বা কোথায়, এই জন্যই বলা হচ্ছে ইওর গ্রেস ডট ওয়েল টু প্লেস হিম বাই ইওর সাইড, আপনি অবশ্যই আপনার পাশে রাখবেন সবসময় গেমস্টনকে। তার কারণ, ফর নো হোয়ার এলস, কোন জায়গায় নেই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, দ্য নিউ আর্ল ইজ সো সেফ, যেখানে কিনা গেমস্টন নিরাপদে থাকতে পারে, তাহলে আপনার পাশে থাকাটাই তার সব থেকে নিরাপদ। তখন এল্ডার মর্টিমার কি বলছে, হোয়াট ম্যান অফ নোবেল বার্থ ক্যান ব্রুক দিস সাইট। এখানে ব্রুক বলতে কি, এখানে ব্রুক বলতে টলারেট, যে নোবেল বার্থ, অর্থাৎ বলা যেতে পারে যে উচ্চ বংশজাত কোন ব্যক্তি, নোবেল বার্থ জন্মসূত্রে যে উচ্চ বংশজাত, তো সেরকম একজন নোবেলম্যান, সে কি এই দৃশ্য সহ্য করতে পারে, এই সাইট কি সহ্য করতে পারে। কোন সাইট? এই যে একজন নিচু বংশজাত ব্যক্তি,
কে সে? সেটা হচ্ছে গেবস্টোন, যে কিনা সবসময় রাজার সাথে ঘুরে বেড়াচ্ছে, রাজার ফেভারিট, রাজার মিনিয়ন। তাহলে এই দৃশ্য কে সহ্য করতে পারে? তারপরে দেখো একটা ল্যাটিন ফ্রেজ আছে, কি বলা হচ্ছে? কুয়াম মেল কনভিনিয়েন্ট। দ্যাট মিন্স বলা যেতে পারে হাউ ইল ম্যাচড দ্য টু অফ দেম আর সিটেড দাস, যে তারা পুরোপুরি ইল ম্যাচড। এখানে তারা বলতে কাদের কথা বলা হচ্ছে? এডওয়ার্ড টু এবং গেবস্টোন। কেন? একজন রাজা সে যদি একটা ছোট নিচু বংশজাত ব্যক্তির সাথে সবসময় মাখো মাখো সম্পর্ক রাখে, এটা ঠিকঠাক মেনে নেওয়া যায় না। এই জন্য কি বলছে এল্ডার মর্টিমার? বলছে সি হোয়াট এ স্কর্নফুল লুক দ্য প্রেজেন্ট কাস্ট। অর্থাৎ দেখতে পাচ্ছ যে এই যে ছোট লোকটা গেবস্টোন, এখানে দ্য প্রেজেন্ট মিন্স হচ্ছে গেবস্টোন। এই যে ছোট লোক গেবস্টোন সে কি করছে? আমাদের দিকে কিভাবে ঘৃণার নজরে তাকাচ্ছে। স্কর্নফুল লুক দ্যাট মিন্স আমরা বলতে পারি কন্টেম্পচুয়াস লুক, আমাদের উপরে সে রাখছে বা আমাদের দিকে কিভাবে সে নিচু নজরে দেখছে। দেখতে পাচ্ছ হতভাগার কাণ্ড কারখানা। ক্লিয়ার? চল নেক্সট। তখন পেমব্রোক আবার কি বলছে দেখো, ক্যান কিংলি লায়ন্স ওয়ান অন ক্রিপিং আর্নস। এখানে আবার পেমব্রোক আরেকটু কথা বলে দিল। কি বলছে পেমব্রোক? বলছে যে ক্যান কিংলি লায়ন্স, আমরা কি জানি লায়ন সে কোথাকার রাজা? সে হচ্ছে জঙ্গলের রাজা। তাহলে জঙ্গলের রাজা সিংহ সে যদি ফন অর্থাৎ ফ্লার্ট করে কার সাথে? অন ক্রিপিং আর্ট, একটা পিঁপড়ের সাথে যে কিনা সবসময় মাটির উপরে হামাগুড়ি দিয়ে বেড়ায়। ক্লিয়ার? একটা পিঁপড়ের সাথে একটা সিংহের যেমন ফ্লার্ট করাটা মানায় না, একটা সিংহ যদি একটা পিঁপড়েকে ভালোবাসতে যায় এটা যেমন ম্যাচ খায় না, তাহলে এখানে লায়ন বলতে কাকে বলা হচ্ছে? লায়ন বলতে এডওয়ার্ড দ্য সেকেন্ড কে বলা হচ্ছে, এবং আন্ট বলতে কাকে বলা হচ্ছে? আন্ট বলতে গেবস্টোন কে বলা হচ্ছে। ঠিক এদের সম্পর্কটাও একবারে এই লায়ন এবং আন্টের মতন। ক্লিয়ার? ওয়ারউইক কি বলছে? ignoble vessel that like Phaeton aspires unto the guidance of the sun। এখানে দেখো ignoble vessel বলতে কাকে বলা হচ্ছে? ignoble vessel বলতে গেবস্টোন কে বলা হচ্ছে। এখানে যে ignoble vessel মিন্স হচ্ছে স্লেভ that like Phaeton। এখন ফেটনের কথাটা কিভাবে এলো? ফেটন কে? আমরা জানি ফেটন হচ্ছে একজন অ্যারোগেন্ট সন। কার সন? সান গড হেলিয়াস অথবা অ্যাপোলো। অ্যাপোলোর হচ্ছে অ্যারোগেন্ট সন। সে কি করেছিল? একবার সে কন্ট্রোল করার চেষ্টা করেছিল, ট্রাই টু কন্ট্রোল হিজ ফাদারস চ্যারিয়ট। অর্থাৎ অ্যাপোলোর যে চ্যারিয়ট, হেলিয়াসের যে চ্যারিয়ট গ্রিক মাইথোলজিতে, সেই চ্যারিয়টকে কন্ট্রোল করার চেষ্টা করেছিল এবং অবশেষে যেটা দেখা গেছে এন্ড মেট উইথ ডিজাস্টারাস এন্ড, এবং তার পরিণতি খুব ভয়ঙ্কর হয়েছিল। সুতরাং এখানে ওয়ারউইক বলছে যে ফেটন মিন্স হচ্ছে গেবস্টোন। তার মধ্যে যে উচ্চাকাঙ্ক্ষা দেখা যাচ্ছে, সে কি চাইছে? সে চাইছে যে কিং এডওয়ার্ড দ্য সেকেন্ডের সিংহাসন দখল করে তার সাথে একটা ভালো সম্পর্ক রেখে সে গোটা রাজ্যকে শাসন করবে। এর ফলে গেবস্টোনেরও কিন্তু পতন অবশ্যম্ভাবী। ইয়ঙ্গার মর্টিমার কি বলছে? দেয়ার ডাউনফল ইজ এট হ্যান্ড। হ্যাঁ, তাদের তো পতন একবারে হাতের কাছে এসে গেছে। দেয়ার ফোর্সেস ডাউন, অর্থাৎ তাদের যে ফোর্স আছে, কিং এডওয়ার্ড দ্য সেকেন্ডের যে ফোর্স আছে সেটা অলরেডি পাওয়ারলেস হয়ে গেছে। উই উইল নট দাস বি ফেসড এন্ড ওভারপিয়ার্ড। এখানে ফেসড কথার অর্থ কি? চ্যালেঞ্জড। আমাদের এইভাবে চ্যালেঞ্জড করা যাবে না। এন্ড ওভারপিয়ার্ড দ্যাট মিন্স ওভাররুলড। আমাদের এইভাবে জোর করে শাসন করা যাবে না, আমাদের এইভাবে জোর করে দমিয়ে রাখা যাবে না। কে বলছে? ইয়ঙ্গার মর্টিমার। উই উইল নট দাস বি ফেসড দ্যাট মিন্স উই উইল নট দাস বি চ্যালেঞ্জড এন্ড ওভাররুলড। ক্লিয়ার? চল নেক্সট। তখন কিং এডওয়ার্ড কি বলছে? কিং এডওয়ার্ড তো প্রচন্ড রেগে গেছে। তখন কিং এডওয়ার্ড বলছে লে হ্যান্ডস অন দ্য ট্রেইটর মর্টিমার। ছোট লোকটাকে ধর, ধর, ছোট লোকটাকে ধর। এল্ডার মর্টিমার আবার সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠেছে, লে হ্যান্ডস অন দ্য ট্রেইটর গেবস্টোন। এই গেবস্টোনকে ধর, গেবস্টোনকে ধর। তখন কেন্ট কি বলছে? ইজ দিস দ্য ডিউটি দ্যাট ইউ ও ইউর কিং। আরে তোমরা এই যে রাজার সাথে যে ধরনের ব্যবহার করছো, এটা কি তোমাদের উচিত হচ্ছে? তোমাদের কি এতটুকু লয়্যালটি নেই রাজার প্রতি? দেখো কেন্ট কিন্তু সবসময় রাজার ফেভারের কথা বলছে। ওয়ারউইক তখন কি বলছে? উই নো আওয়ার ডিউটিস। আমরা আমাদের ডিউটিস জানি, লেট হিম নো হিজ পিয়ার্স। সুতরাং এখানে হিম বলতে কিং এডওয়ার্ড দ্য সেকেন্ডের কথা বলা হচ্ছে যে তুমি রাজাকে শেখাও, আমাদের জ্ঞান না দিয়ে তুমি রাজাকে জ্ঞান দাও। কিসের জ্ঞান? নো হিজ পিয়ার্স, যে কিভাবে পিয়ার্সদের সাথে কিভাবে লর্ডদের সাথে ব্যবহার করতে হয় সেটা আমাদের জ্ঞান না দিয়ে তুমি রাজা মশাইকে জ্ঞান দাও, তারপরে তুমি আমাদের জ্ঞান দেবে। ক্লিয়ার? ওয়ারউইক কিন্তু এটা কেন্টকে বলছে। কিং এডওয়ার্ড কি বলছে? তখন কিং এডওয়ার্ড বলছে whether will you fear him। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে মর্টিমার্স, এই যে অ্যাটেন্ডেন্টস, এরা কি করছে? এরা গেবস্টোনকে হিড় হিড় করে টেনে নিয়ে যাচ্ছে। তখন কিং এডওয়ার্ড বলছে whether will you fear him। আরে তোমরা তাকে কোথায় নিয়ে যাচ্ছ? স্টে, থামো, or you shall die, অথবা তোমাদের কিন্তু আমি হত্যা করে ফেলবো। তখন এল্ডার মর্টিমার কি বলছে? we are no traitors, আমরা মোটেও বিশ্বাসঘাতক নয়। therefore threaten not। আর সেই কারণে কি করতে পারেন না আপনি? আপনি আমাদের থ্রেট করতে পারেন না। কেন কি? আমরা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করিনি, আপনি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। সুতরাং আপনার থ্রেটের কোনো মানেই হয় না আমাদের। গেবস্টোন তখন কি বলছে? না, নো থ্রেট নট মাই লর্ড, মাই ডিয়ার ফ্রেন্ড, মাই ফেভারিট। এদের থ্রেট দিয়ে কোনো লাভ নেই। তুমি একটা কাজ করো, বাট পে দেম হোম। দ্যাট মিন্স তুমি তাদের সেন্ট্রাল পানিশমেন্ট দাও, তুমি তাদের হত্যা করে ফেলো, তুমি তাদের মার্ডার করে ফেলো। পানিশ দেম ডাইরেক্টলি, এসব বলে লাভ নেই। পে দেম হোম মিন্স পানিশড দেম ডাইরেক্টলি। ক্লিয়ার? ওয়ার আই এ কিং, আমি যদি রাজা হতাম না, আমি যদি রাজা হতাম। দেখো এখানে গেবস্টোন বলছে আমি যদি রাজা হতাম, তারপরে কিন্তু গেবস্টোন আর কিছু বলছে না। এই জন্য এখানে ওয়ার আই এ কিং বলার পরে কি আছে? ডট 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 আছে। বুঝতে পারলে? তাহলে আমি যদি রাজা হতাম তাহলে কি হতাম? ইফ আই ওয়ার এ কিং আই কিল দেম, তাহলে আমি তাদের হত্যা করে ফেলতাম। বুঝতে পারলে? চলো নেক্সট। তখন ইয়ঙ্গার মর্টিমার কি বলছে? দাও ভিলেন,
ইউ ভিলেন wherefore talkst thou of a king? রাজা যদি হতিস এরকম কথাবার্তা তো, যে যদি তুই রাজা হতিস তাহলে তুই আমাদের হত্যা করে ফেলতিস, তোকে তো ছাড়বো না। দ্যাট হার্ডলি আর্ট এ জেন্টলম্যান বাই বার্থ। তাহলে জন্মসূত্রে ছোট লোক, সে আবার বলে কিনা যদি আমি রাজা হতাম। কি রকম হতভাগা, মার একে, ধর একে। তখন কিং এডওয়ার্ড কি বলছে, ওয়েরি প্রেজেন্ট বিং মাই মিনিয়ন। আমি ধরে নিচ্ছি যে গেবস্টোন কি, সে হচ্ছে নিচু বংশজাত একজন ব্যক্তি, কিন্তু সে তো আমার ফেভারিট, বিং মাই মিনিয়ন। সুতরাং যেহেতু সে আমার ফেভারিট, যেহেতু সে আমার গুজুগুজু একজন, তাহলে তার জন্য আমি কি করতে পারি, আই উইল মেক দ্য প্রাউডেস্ট অফ ইউ টু হিম। তাহলে আমি তোমাদের সামনে হাত জোর করে তার জীবন ভিক্ষা চাইছি, তোমরা দয়া করে তাকে ছেড়ে দাও। এবং আমি গর্বিত, আই উইল মেক দ্য প্রাউডেস্ট অফ ইউ, আমি গর্বিত যে তার সাথে আমার সম্পর্ক আছে এবং তাকে বাঁচানোর জন্য আমি তোমাদের সামনে হাত জোর করছি, আমি বসে পড়ছি হাঁটু গেড়ে তোমাদের সামনে। কিং এডওয়ার্ড বলছে, দয়া করে তবুও ওকে নিয়ে যেও না, ছেড়ে দাও। ক্লিয়ার? তখন ল্যাঙ্কাস্টার কি বলছে, মাই লর্ড মহারাজ, ইউ মে নট দাস ডেসপারেজ আস। এখানে ডেসপারেজ কথার অর্থ হচ্ছে ইনসাল্ট, আপনি আমাদের এইভাবে ইনসাল্ট করতে পারেন না। অ্যাওয়ে আই সে উইথ হেটফুল গেবস্টোন। ল্যাঙ্কাস্টার তখন তো সেই অ্যাটেন্ডেন্সের বলছে, যারা কিনা গেবস্টোন কে নিয়ে যাচ্ছে, বলছে নিয়ে যাও, নিয়ে যাও, গেবস্টোন কে নিয়ে যাও। অ্যাওয়ে আই সে, আমি বলছি, উইথ হেটফুল গেবস্টোন, যে গেবস্টোন কে তোমরা এখান থেকে নিয়ে যাও এবং পাশাপাশি চলো আমরাও চলে যাই। তখন এল্ডার মর্টিমার কি বলছে, এন্ড উইথ দ্য আর্ল অফ কেন্ট দ্যাট ফেভারস হিম। আচ্ছা, শুধু গেবস্টোন কে নিয়ে গেলে হবে না, ওই কেন্ট কেও ধর। এন্ড উইথ দ্য আর্ল অফ কেন্ট, ওই যে কেন্ট আছে, কেন্টের যে আর্ল আছে, ওকেও ধর। ও সবসময় দেখছি গেবস্টোনের হয়ে কথা বলছে, রাজার হয়ে কথা বলছে, দ্যাট ফেভারস হিম। এখানে হিম বলতে কিং এডওয়ার্ড টু, ওকেও ধর, ওকেও নিয়েছো, দুজনকেই নিয়েছো। তখন আমরা কি দেখতে পাচ্ছি, অ্যাটেন্ডেন্স, রিমুভ কেন্ট এন্ড গেবস্টোন। ক্লিয়ার? আই থিংক আজকের ক্লাস সম্পর্কে তোমার কোথাও কোনো রকম ডাউট নেই। যদি কোথাও কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি আমার নেক্সট ক্লাসে তোমার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করবো। থ্যাংক ইউ।